তুলসী পাতা শুধু ধর্মীয় বা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিকভাবেও এটি একটি ঔষধি সম্পন্ন গাছ। তুলসী পাতার মধ্যে অনেক বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়, যা দেহের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি তুলসী পাতাকে কিভাবে ব্যবহার করলে আমাদের শরীরে এর ঔষধি গুণগুলোকে কাজে লাগানো যায়। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। প্রথমত বলে দিই, কি এমন উপাদান থাকার জন্য তুলসী পাতার এত ঔষধি গুণাগুণ বৃদ্ধি পেয়েছে। বায়োঅ্যাক্টিভ যৌগ হিসাবে এর মধ্যে প্রচুর কম্পাউন্ড উপস্থিত থাকে, সবগুলি বিজ্ঞান ভিত্তিক প্রমাণে উঠে এসেছে। বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড হিসাবে উপস্থিত আছে ইউজেনল, যেটি ব্যথানাশক এবং প্রদাহনাশক হিসাবে কাজ করে। কার্ভাক্রল, যেটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের শরীরে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। লিনালুল এই কম্পাউন্ডটি আমাদের স্নায়ু ঘটিত যে কোনো রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, আমাদের স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। আপজেনিন প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ার জন্য আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলোকে বের করতে সাহায্য করে এবং আমাদের বিভিন্ন কলাকোষের অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রেহাই করে। আর অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ মানে সবাই আমরা বুঝতে পারছি, ক্যান্সার রোগকে প্রতিহত করতে সাহায্য করে, ক্যান্সার কোষকে বৃদ্ধি পেতে বাধা প্রদান করে। উরসলিক অ্যাসিড, এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, অর্থাৎ যাদের ক্ষেত্রে আর্থ্রাইটিস বা গাঁটের ব্যথা আছে তাদের ক্ষেত্রে এই উপাদান খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে এর মধ্যেও অল্প পরিমাণ অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে। রোজমারিনিক অ্যাসিড, এটি আমাদের যে কোনো রকম অ্যালার্জি, বিশেষ করে ত্বকের ব্যথা, চুলকোনা, ফুসকুড়ি, ব্রণ, দাঁত ইত্যাদি সমস্ত কিছু নিরাময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। স্কিনের যাবতীয় সমস্যার ক্ষেত্রে এই উপাদানটি খুব এফেক্টিভ। যদি ভিটামিন নিয়ে আলোচনা করি, তাহলে তুলসী পাতার মধ্যে ভিটামিন এ পাওয়া যায়, যেটি আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য, বিশেষত যাদের ক্ষেত্রে চশমায় পাওয়ার থাকে। যদি নিয়মিত তুলসী পাতা সেবন করা যায় তাদের কিন্তু পাওয়ার আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয়ত ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি সম্পর্কিত বিস্তারিত আলোচনা অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দেওয়া আছে, আপনার ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। ভিটামিন সি থাকায় আমাদের ত্বকের যাবতীয় সুরক্ষা প্রদানে সাহায্য করছে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ভূমিকা তৈরি করছে। ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে উপস্থিত থাকায় আমাদের রক্ত তঞ্চন সঠিকভাবে হয়। কথার অর্থ, কোনো কারণে যদি কোনো জায়গা কেটে যায় তাহলে প্রাকৃতিক নিয়মেই 3 থেকে 7 মিনিটের মধ্যে অটোমেটিক রক্ত জমাট বেঁধে যায়। এটি হতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন কে। এছাড়া এর মধ্যে ফোলেট পাওয়া যায়, যেটি নতুন করে রক্ত কোষ তৈরি হতে সাহায্য করে এবং সুস্থভাবে কোষ বিভাজনে ভূমিকা রাখে। যদি একটু আমরা খনিজ মৌল নিয়ে আলোচনা করতে চাই, তুলসী পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়াম থাকায় এটি আমাদের দাঁত ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে। এর মধ্যে অল্প পরিমাণে আয়রন পাওয়া যায়, যেটি নতুন করে রক্ত কোষ তৈরিতে সাহায্য করে। এর মধ্যে পটাশিয়াম পাওয়া যায়, যেটি আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। এর মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যেটি আমাদের পেশি এবং স্নায়ুকে দীর্ঘকালীন কাজ করার ক্ষমতা প্রদান করে। এছাড়া তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, ক্যাটালেজ এনজাইম পাওয়া যায় এবং ভোলাটাইল অয়েল পাওয়া যায়। এই ভোলাটাইল অয়েলের জন্য কিন্তু তুলসী পাতার এক বিশেষ গন্ধ আমরা পাই। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যাদের ক্ষেত্রে দেখা যায় মুখে প্রচণ্ড দুর্গন্ধ, কোনোভাবেই দুর্গন্ধ দূর হচ্ছে না, আপনি দুটি ভাবে তুলসী পাতা সেবন করতে পারেন। প্রতিদিন যখন খুশি 2 থেকে 3টে করে পাতা তুলে নিয়ে চিবিয়ে খান, অথবা একটা মগের মধ্যে বা 2 লিটার জলের বোতলের মধ্যে 8-10টি তুলসী পাতা দিয়ে
জল ভরে রাখুন, ওই জলটি সারাদিনে আপনারা সেবন করুন। এইভাবে যদি আপনারা তুলসী পাতা সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ নিমেষেই দূর হবে। পেটের মধ্যে গ্যাস জমে আছে, গ্যাস বের হচ্ছে না, আমরা সাধারণত কি করি, ইনো খাই অথবা যে কোনো রকম কোল্ড ড্রিঙ্ক সেবন করছি বা কোনো অ্যান্টাসিড সেবন করছি, এগুলোকে বাদ দিন, আপনি তুলসী পাতা সেবন করুন। তবে হ্যাঁ, এটি তো ভেষজ উপাদান, অ্যান্টাসিডের মতো খাওয়া মাত্রই ম্যাজিক হবে না, কিন্তু আপনি যদি আপনার ডেলি রুটিনে যোগ করতে পারেন, আপনার নিয়মিত পেট পরিষ্কার হবে। আপনার ঘামে দুর্গন্ধ হচ্ছে, ত্বকের মধ্যে অ্যালার্জি বেরোচ্ছে, সকল সমস্যায় তুলসী পাতা জলে দিয়ে স্নান করুন, অর্থাৎ স্নানের আগে স্নানের বালতিতে 8-10টি তুলসী পাতা ফেলে দিন, এবার সেই জলটি স্নান করুন। অথবা আপনি তুলসী পাতা তো সেবন করলে এটি ভিতর থেকেও এই রোগটা সারাতে পারে। তুলসী পাতা প্রতিদিন সেবন করলে আমাদের মস্তিষ্কের স্নায়ুগুলো খুব সজাগ হয়। এছাড়া চোখ, কান, নাকের মতো সেনসিটিভ অর্গ্যানগুলোতে রক্তের ফ্লো খুব ভালোভাবে যায়। তুলসী পাতাকে তো আমরা জ্বর, সর্দি, কাশি এই সমস্ত রোগের ক্ষেত্রে কমনভাবে ব্যবহার করি। আজও বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী যদি কারোর কাশি, সর্দি, জ্বর লেগে থাকে তাহলে মধুর সঙ্গে কয়েকটি তুলসী পাতা সেবন প্রচলিত আছে। যারা বিশেষ করে গানের সঙ্গে যুক্ত বা গলার কাজ বেশি করতে হয়, অর্থাৎ টিচার বা যারা অভিনয় করেন, তাদের ক্ষেত্রে গলাকে বাঁচাতে হয়, সেক্ষেত্রে সাজেশন দেব প্রতিদিন তুলসী পাতা সেবন করুন। তাতে করে আপনার গলার ভয়েস খুব ভালো থাকবে এবং আপনার গলায় যে কোনো রকম সংক্রামক নিমেষেই দূর হয়ে যাবে। তুলসী পাতা সেবন করলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। বিভিন্ন বড় বড় ডাক্তারবাবুরা সাজেশন দেন নিয়মিত অ্যান্টাসিড না খেয়ে যদি তুলসী পাতা সেবন করা যায় তাহলে কিন্তু আমাদের হজম খুব ভালোভাবে হয়, কারণ তুলসী পাতার মধ্যে থাকা ভোলাটাইল অয়েল আমাদের মুখের মধ্যে লালারস স্খলন করতে সাহায্য করে এবং এর মধ্যে ওই বিশেষ রকমের অ্যারোমা অর্থাৎ ফ্লেভার থাকায় আমাদের বিভিন্ন এনজাইম খুব ভালোভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়া ক্যাটালেজ থাকায় যে কোনো রকম খাদ্যবস্তুকে সহজে ডাইজেস্ট করতে সাহায্য করে। এখন নিশ্চয়ই আপনারা এটা ভাবছেন যে তুলসী পাতাকে কিভাবে সেবন করা যায়। প্রথমত তুলসী পাতাকে চা হিসাবে সেবন করা যায়। সেক্ষেত্রে 1 গ্লাস সাধারণ জল নিয়ে তার মধ্যে 8-10টি তুলসী পাতা দিয়ে গ্যাসে লো ফ্লেমে বসিয়ে দিন, ফুটে অর্ধেক হয়ে গেলে গ্যাসটি বন্ধ করে দিন এবং জলটি ঈষৎ উষ্ণ থাকলে সেই সময় ছেঁকে নিয়ে চা হিসাবে সেবন, খুব ভালো কাজে দেবে। এছাড়া দিনের যে কোনো সময় যতগুলি খুশি আপনি তুলসী পাতা চিবিয়ে সেবন করতে পারেন। সেক্ষেত্রে অনুরোধ, তুলসী পাতা তুলে নিয়ে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে নিয়ে সেবন করলে তাহলে কৃমি বা অন্য কোনো ইনফেকশনের হাত থেকে আমরা রেহাই পেতে পারি, বিশেষত বর্ষাকালে। এছাড়া আপনি একটি 2 লিটার বা বড় মগের মধ্যে বেশ পরিমাণে জল নিয়ে তুলসী পাতা ফেলে দিন, ওই জলটি সারাদিনে আপনি অল্প অল্প করে সেবন করুন। এই তুলসী পাতা ভেজানো জল যদি আপনি সারাদিন সেবন করতে পারেন তাহলে কিন্তু এর অভূতপূর্ব কার্যকারিতা। তুলসী পাতা এইভাবে যদি আপনি সেবন করতে পারেন আপনার ত্বকের গ্লো এত বেড়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। যদি আপনারা তুলসী পাতা মধুর সঙ্গে সেবন করেন তাহলে তো সর্দি কাশি সারছে। যদি মধুর সঙ্গে তুলসী পাতা আপনি মুখে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুখের স্কিন অনেক বেশি উন্নত হবে। আশা করি এই তুলসী পাতা সম্পর্কিত ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী দিন সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আমরা বিদায় নিলাম। ধন্যবাদ সবাই।